গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে 9:30 সকালে। সমস্ত কাজবাজ কমপ্লিট, বাবিন স্কুলে চলে গেছে, স্নান ধান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। তো বাবিনের হবে আজকের থেকে, মানে কালকে থেকে আর কি মেনলি শুরু হয়ে গেছে। ওর যেহেতু ক্লাস বেড়ে গেছে সেজন্য ওর হচ্ছে 10টা 20-তে ছুটি। তো সেজন্য আজকে ভাবছি যে আগে বাজারটা করে নেবো, রেখে তারপর ওকে আনতে যাবো। কেন ওই 10টা 20-তে ছুটি হয়ে তারপরে বাজারে আসলে ওকে নিয়ে বাজার করলে সময়টাও অনেক লেগে যাবে, প্লাস একটু বেলাও হয়ে যাবে, একটু ক্ষুধার্তও হয়ে যাবে, টায়ার্ডও ফিল করবো। সেজন্য ভাবছি 9:30 বাজে এখন টুক করে যাই, বাজারটা করে নিয়ে 7 ঘন্টার মধ্যে, তবে 10টার সময় আনতে যাবো। তো চলো এখন বাজারের জন্য বেরিয়ে পড়ি, আর সারাদিন কী করছি না করে সবসময় শেয়ার করবো। বাই। তো প্রথমেই চলে এলাম হচ্ছে রোজকার মতন আগেই মাছ বাজার। আমি বাজারে গিয়ে আগে মাছ বাজারে যাই, মাছটা নিই, তারপরে সবজি টবজি যা নেওয়া হয়। তো মাছ বাজারের ভিড়টা দেখো, সকাল সকাল কতটা, বেলা হলে আরেকটু ভিড়। তারপরে চলে এলাম হচ্ছে সবজি নিতে, নিলাম হচ্ছে আলু বেগুন সমস্ত কিছু, তোমাদেরকে দেখালাম। তো এই জাস্ট বাজার থেকে এলাম, তো কি কি বাজার করলাম সব তোমাদের দেখা। তো এখানে নিয়েছি হচ্ছে শিম, কাঁচা লঙ্কা, আলু, এতে আছে হচ্ছে ডিম, আর এতে আছে হচ্ছে এই যে কি হলো, এই যে বেগুন, আর মাছ নিয়েছি হচ্ছে রুই মাছ। তো এই হচ্ছে আজকে বাজার। তো চলো চটপট করে মাছটা ধুয়ে নিয়ে বাবিনকে আনতে যাবো। তো চলো ঘড়িতে বেজে গেছে 10টা। তো চলো বাবিনকে এবার আনতে, পুরো রেডি হয়ে গেছি। তো চলো বাবিনকে এবার আনতে। তো এই জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে এলাম। তো চলো ওকে এবার স্নান টান করাই, ফ্রেশ করাই, তারপর ব্রেকফাস্ট করবো। চলো একটু পরে দেখা হচ্ছে। আর আমার জাস্ট সেই কাঁধটা পেন হচ্ছে, মানে যেহেতু সব এখন রুটিন দেয়নি, অতগুলো বই খাতা সব নিয়ে যেতে নিয়ে আসতে, উফ কি কষ্ট। চলো ওকে স্নানটা করিয়ে দিই। তো এখন এই যে আলু ভাজা চলছে ব্রেকফাস্টের জন্য, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই যে সকালে করেছিলাম রুটি, তো এই যে এখন ব্রেকফাস্ট হবে। আর এই যে আমার দুষ্টু কুচ্ছি বাচ্চা এখন কি করছে এটা নিয়ে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। তো তোমাদের সাথে আজকে একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। তো তার জন্য তো মাছটাকে ভাজতে হবে। তো মাছটা ভাজার জন্য মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই, নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেলও গরম বসিয়ে দিয়েছি। তো চলো মাছটাকে আগে ভাজি, মাছটাকে কিভাবে রান্না করা যায়। মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছ তেলে পড়লে তো খাবেই। তো চলো মাছটা ভাজা হোক, তারপর দেখাচ্ছে আর কি করি। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি গ্যাসে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো, গ্যাসটা আমি এখন অন করিনি, দিয়ে দেবো হচ্ছে একটু পোস্ত, এই চামচের মোটামুটি হাফ চামচ মতন। আর দিয়ে দেবো ঠিক এই চামচেই হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, আর হাফ চামচের থেকে একটু বেশি সাদা সর্ষে। তো এইটা হচ্ছে মাছের মেন মশলা। তো এখন আমি এটাকে গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে এটাকে আমি জাস্ট একটুখানি শুকনো খোলা যেন আমরা মশলা গরম করি, তো সেরকমভাবে জাস্ট এই 2 রকমের সর্ষে আর পোস্তটাকে জাস্ট আমি গরম করে নেব। তো এটাই হচ্ছে মাছের মেন মশলা। এটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে এটাকে আমরা গুঁড়ো করব। তো আমার মোটামুটি এটা গরম হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নেব। তো যে পোস্তটা সর্ষেটা আমরা শুকনো খোলে আর কি গরম করেছিলাম, তো এটা আমি শিলের মধ্যে বেটে নেবো। এটাকে বাটার সময় খুব একটা গুঁড়ো করবো না, জাস্ট একটু মানে গুঁড়ো করলেই হবে। তো চলো এটাকে আমি শিলে বেটে নিই। তোমরা চাইলে মিক্সির মধ্যেও দিতে পারো বা হামান দিতে। তো আমি যেহেতু শিল আছে আমি শিলের মধ্যেই বাটছি। তো মাছগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারো। তো এদিকে কড়াতে আমি গরম তেলটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ফোড়ন দিয়ে নেব। তো আমি এই তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দেবো, সরি হিং না মেথি, আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা আমার এখানে হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে আমি তেলটাকে ফোড়নটাকে এইভাবে করবো, দিয়ে জাস্ট এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে এই যে মশলাটা নুন আর হলুদটা ফোড়নের সাথে খুব ভালো করে জলটাকে ফোটাতে হবে। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে ফোটাবো। আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। তো এই ফোটা জলের মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
আর এই যে সর্ষে আর দু রকমের সর্ষের পোস্তটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবারও ঝোলটাকে আমি খুব ভালো করে ফোটাবো। তো এটার মধ্যে জাস্ট নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর এই সর্ষে পোস্ত দিলে ঝোলটা একদম হয়ে যাবে। আর এটা যে গন্ধটা বেরোচ্ছে না, এবার আমি মাছগুলো যে ভাজা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে আমি 4-5 মিনিট ফোটাবো। যতটা প্রয়োজন ঝোল থাকবে সেই প্রয়োজন ঝোলটা নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলো মোটামুটি 4-5 মিনিট মতন ফোটালেই আমার এই ঝোলটা রেডি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করো। তো আজকে রান্না করলাম হচ্ছে এই যে বড়ি দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, আর এখানে করলাম এই যে মাছের ঝোলটা। তোমাদের রেসিপিটা আমি অতি অবশ্যই ট্রাই করতে বলবো, এটা এত সুন্দর লাগবে না খেতে ভাতের সাথে, আর একটু ধনেপাতা দিলে আরও বেশি টেস্টি হয়। তো বাবিন যেহেতু মাছ খাবে না, তো বাবিনের জন্য এখানে ডিম ভেজেছি, আর মা আবার করছে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা চচ্চড়ি। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে। এভরিওয়ান, তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু সন্ধ্যে দিলাম, তো এখন তো চা খাবার পালা। আর চাটা শুধু খেলে হবে না, চায়ের সাথে টাও খেতে হবে। তো যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, ছেলের জন্য দুধ করবো, আর হচ্ছে যে পপকর্নের প্যাকেট আছে মেবি, তো চলো একটু পপকর্নটা বানাবো। তো চলো রান্নাঘরে যাই। তো এই যে নিয়ে নিয়েছি একটু পপকর্নের প্যাকেট। আর এতটাই ঠান্ডা পড়েছে দেখো, পপকর্নগুলো কেমন জমে গেছে, নইলে এটা যদি গরমের সময় হয় পুরো বাটারটা পুরো তেলের মতন দেখা যায়। তো যাই হোক চলো, এটাকে আমি 2 মিনিটের জন্য এখন গ্যাসের মধ্যে আর কি স্টিম করে নেব। তো এই যে পপকর্নটা দেখো রেডি হয়ে গেছে, আর এখানে নিয়েছি হচ্ছে মুড়ি, ঝুড়ি ভাজা, আর এখানে বাবিনের দুধ করেছি আর বিস্কুট। তো এখন ইভিনিং স্ন্যাক্স। তো চলো, আর মা চা করছে, চা খাবো। তো চটপট মোহাম্মদ দেখলে তো কি সুন্দর হয়ে গেল এটা পপকর্নটা। তো তোমরাও বাড়িতে প্যাকেট কিনে রাখবে, যখন মন চাইবে এরকম পপকর্ন বানিয়ে খাবে। তো চলো চাটা খেয়ে নেওয়া যাবে। এই যে এদের দুজনকে দেখো, বাবা ছেলেকে, মানে বিছানা দিয়ে নামবে না, ঠান্ডা এতই তাদের পড়েছে যে তারা বিছানা দিয়ে নামার নাম নেই। চাটা খাওয়ার পর সবাই মিলে অতক্ষণ বসে আর কি গল্প করলাম। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9টা। তো এখন করবো হচ্ছে রুটি, তো তার জন্য চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো চলো রুটিটা করা যাক। জানো তো রান্নাঘরে মানে এতটা ঠান্ডা, তোমাদেরকে আগের দিন বলছিলাম, মানে জাস্ট এই জানলা দিয়ে যা মারাত্মক হাওয়া আসে, মানে জাস্ট উড়ে যাচ্ছে। আর এই ঠান্ডার জন্য তো এখন কোথাও বেরোনো যাচ্ছে না, ঘরেই সময়টা কেটে যাচ্ছে। কদিন কীরকম চলবে জানি না। তো মোটামুটি তরকারি মাছের তরকারি রয়েছে, তারপরে তরকারিটা যেটা করেছিলাম সবজির তরকারি সবই রয়েছে, জাস্ট রুটিটা করবো, খাবো আর গিয়ে বিছানা উঠে যাবো। তো চলো চটপট করে এখন রুটিটা করে নিই।